আসসালামু আলাইকুম। আমি ডক্টর কাউসার। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, তা হচ্ছে যে একজন শিশু জন্মের দ্বিতীয় অথবা তৃতীয় দিনেই জন্ডিস ডেভেলপ করে, এবং এই জন্ডিসের প্রথম এবং প্রধান চিকিৎসা হচ্ছে মায়ের বুকের দুধ। কিন্তু এই জন্ডিসের চিকিৎসা নিয়ে আমাদের অনেক ধারণা রয়েছে। আজকে একটা ধারণা নিয়ে কথা বলি। যেমন একজন শিশু জন্মের পরে আমরা কি করি? প্রতিদিন সকালবেলা শিশুকে রোদে নিয়ে বসে থাকি। আমাদের ধারণা এই রোদের মাধ্যমে শিশুর যেই জন্ডিসের লেভেলটা সেটা স্বাভাবিক মাত্রায় চলে আসবে। এবং এইখানে আমাদের যে ভুল ধারণাটা রয়েছে, আজকে সেই ব্যাপারে আলোচনা করব। যেমন নাম্বার ওয়ান, শীতকালে এই শিশুকে যখন আমি খালি গায়ে নিয়ে বসে থাকবো, তখন কি হতে পারে? শিশুর যে স্বাভাবিক তাপমাত্রা তা থেকে কমে যেতে পারে, এবং এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি হাইপোথার্মিয়া। এবং হাইপোথার্মিয়া কিন্তু একজন শিশুর মৃত্যুর কারণ। এখন আসি নাম্বার টু, এই শিশুকে যখন আমরা খালি গায়ে নিয়ে বসে থাকবো, শিশুর নাভিটা কিন্তু সম্পূর্ণ খোলা থাকবে, এবং এই নাভি দিয়ে কিন্তু যে কোনো সময় যে কোনো জীবাণু প্রবেশ করতে পারে, এবং এই জীবাণুর মাধ্যমে কিন্তু শিশুর শরীরে বড় ধরনের একটা ইনফেকশন হয়ে শিশুর বড় ক্ষতির কারণ হতে পারে। আশা করছি এই দুইটা পয়েন্ট যদি আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, আমরা কিন্তু এতে বুঝতে পারি যে আমাদের যে শিশুর জন্ডিসের তাপমাত্রা কমানোর জন্য রোদে দেওয়া দরকার, আসলে কিন্তু এটা খুব বেশি প্রয়োজন নেই। আমরা যদি শিশুকে নিয়ম অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে মায়ের বুকের দুধ দিতে পারি, এতেই কিন্তু শিশুর জন্ডিসের যে মাত্রা সেটা কমে যাবে। যদি না কমে, সেক্ষেত্রে আমরা ডাক্তারের পরামর্শ নিব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আশা করছি এই ভিডিও দেখে সবাই উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।